আসসালামু আলাইকুম। আজ 18 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 4 চৈত্র 1432 বঙ্গাব্দ, 28 রমজান 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। এবারও দেশের বড় ঈদ জামাত শোলাকিয়ায়, প্রস্তুতি সম্পন্ন। বরিশালে হাসপাতালে অগ্নিকাণ্ড, 2 জনের মৃত্যু। মুক্তিযোদ্ধা ভাতার নামে 91 লাখ টাকা আত্মসাৎ। শাশুড়িকে হত্যার অভিযোগে গৃহবধূ গ্রেপ্তার। সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বরগুনায় ইয়াবা গাঁজাসহ যুবক আটক। আজ 28 রমজান। ইফতার সন্ধ্যা 6টা 11 মিনিটে। সাহরির শেষ সময় 4টা 50 মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি 199তম ঈদ জামাতে মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারেন, সেজন্য শেষ হয়েছে ধোয়া মোছা, ঈদগাহে রং করা সহ নানা সংস্কার। এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য 2টি বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেন জানিয়েছেন, মুসল্লিদের নিরাপত্তায় 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের পাশাপাশি ঈদগাহ ময়দানে র্যাব, এপিবিএন ও 5 প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন থাকবে। সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ছাড়াও পুরো জামাত পর্যবেক্ষণ করা হবে ড্রোন ক্যামেরায়। শোলাকিয়া ঈদগাহের রেওয়াজ অনুযায়ী ঈদের জামাত শুরুর আগে শটগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হয়। জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 3 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে 1টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হয়। জনশ্রুতি রয়েছে, 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 11টায় তাড়াহুড়া করে নামানোর সময় এ ঘটনা ঘটে। নিহত একজনের নাম আতহার আলী। তাকে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে 3 দিন আগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আরেকজনের নাম আবুল হোসেন হাওলাদার। রহস্যজনকভাবে ওই ভবনের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ কমিটির অনুমোদন ছাড়াই গত 4 বছরে একাধিক ব্যাংক হিসাবে প্রায় 91 লাখ টাকা তুলে নেয়ার প্রমাণ পাওয়া গেছে। একটি চক্রের সহায়তায় তোফাজ্জল হোসেন নামে স্থানীয় এক মুক্তিযোদ্ধা ভুয়া ব্যাংক হিসাব খুলে এই অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া মোহাম্মদ ইউনুস মিয়া নামের অপর এক ব্যক্তির বরিশালের কলেজ রোড শাখার হিসাবে মুক্তিযোদ্ধা ভাতার অর্থ জমা হওয়ার তথ্য মিলেছে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা পেরোল অনুযায়ী উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির অনুমোদন সাপেক্ষে নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ জমা হওয়ার কথা। কিন্তু 2021 সালের জানুয়ারি থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত কোনো অনুমোদন ছাড়াই সোনালী ব্যাংক আমতলী শাখা, বরগুনা কোর্ট বিল্ডিং শাখা, বরিশালের চকবাজার শাখা ও কলেজ রোড শাখায় একাধিক হিসাবে নিয়মিত ভাতার অর্থ জমা হওয়ার পর তা তুলে নেওয়া হয়েছে। আমতলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নামে আমতলী শাখায় একাধিক হিসাবে এই অর্থ জমা হয়েছে। এর মধ্যে একটি সঞ্চয়ী হিসাব যথাযথ প্রক্রিয়ায় অনুমোদিত হলেও অপর একটি এমডিএস হিসাব, 2টি নন অনুমোদিত
সঞ্চয়ী হিসাব, তার স্ত্রী শাহনারা কাজলের নামে একটি সঞ্চয়ী হিসাব এবং তার বোন লুৎফা বেগমের সঞ্চয় হিসেবে মুক্তিযোদ্ধাদের ভাতার এসব অর্থ জমা হয়। আমতলী শাখায় এসব হিসাব খোলা হয় তখন শাখাটির ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ কাউসার মোল্লা ও বিশ্বনাথ চ্যাটার্জি। সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পর ব্যাংকের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এরপর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের এমডির স্পেশাল স্কোয়াড তদন্তে নেমে জালিয়াতির সত্যতা পান। তদন্তকালে মোহাম্মদ তোফাজ্জল হোসেন লিখিত বক্তব্যে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জানান, মন্ত্রণালয়ের এক ব্যক্তির সহযোগিতায় এসব লেনদেন সম্পন্ন হয়েছে। 470 নম্বর গেজেট অনুযায়ী 2009 সাল থেকে তিনি মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছেন। তবে স্থানীয় অনেক মুক্তিযোদ্ধার দাবি, মুক্তিযুদ্ধের সময় তার বয়স কম থাকায় তিনি কোনো যুদ্ধেই অংশ নেননি। বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার জানান, খালেদা বেগম ও তহমিনা ইউনুস নামে কাউকে তিনি চেনেন না, অথচ তার ভাতার টাকা কিভাবে তাদের হিসাবে গেল তিনি বুঝতে পারছেন না। সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার সকালে মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা। গত 8 মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন গুরুতর আহত হন। তাকে আল খারিজ শহরের ডাক্তার সুলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জের নবীগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগে তামান্না আক্তার নামে গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের লামনির পার গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী। তার ছেলে ও অভিযুক্ত তামান্না আক্তারের স্বামী রফিকুল ইসলাম চৌধুরী দুবাই প্রবাসী। সোমবার সকালে নিজ বাড়ি থেকে ফেরদৌসী ইসলামের হাত পা বাঁধা এবং মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। 24 ঘন্টার মধ্যেই পুত্রবধূ তামান্না আক্তারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, তার সঙ্গে সুনামগঞ্জের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে ওই যুবক সহ আরও 2-3 জন তাদের বাড়িতে আসেন। তারা আলমারি ভেঙে স্বর্ণ ও টাকা লুট করে। সে সময় শাশুড়ি জেগে উঠে চিৎকার শুরু করে। অভিযুক্তরা তাকে হাত পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। বরগুনায় 55 পিস ইয়াবা ও 100 গ্রাম গাঁজাসহ বাবুল শিকদারকে আটক করেছে পুলিশ। সে ভাঙ্গারি বাবুল নামে পরিচিত। আজকের ভোররাতে গৌরীচান্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী এলাকা থেকে তাকে ডিবি পুলিশ আটক করে। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 28 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6:11। সাহরির শেষ সময় 4:50। ফজরের নামাজ 4:53। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01777
556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:05। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। এবারও দেশের বড় ঈদ জামাত শোলাকিয়ায়, প্রস্তুতি সম্পন্ন। বরিশালে হাসপাতালে অগ্নিকাণ্ড, 2 জনের মৃত্যু। মুক্তিযোদ্ধা ভাতার নামে 91 লাখ টাকা আত্মসাৎ। শাশুড়িকে হত্যার অভিযোগে গৃহবধূ গ্রেপ্তার। সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বরগুনায় ইয়াবা গাঁজা সহ যুবক আটক। আজ 28 রমজান। ইফতার সন্ধ্যা 6:11। সাহরির শেষ সময় 4:50। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 019543854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।